রাজনীতি করছো মানে তোমার এই জীবন শেষ, তোমার এই জীবনের কোনো মূল্য নাই। তোমার এই জীবনের মূল্য একটাই, তোমাকে জেলে ধরে নিব, 20 দিনের রিমান্ড দিব, তোমার বাপের টাকা আছে, রিমান্ড 10 দিন কমাইবো, আবার যখন ফিরে 1 ঘন্টা বালা করে লাগাইবো, এরপরে বাপের ফোন থেকে আব্বু সহ্য হয় না, আবার দিব 5 লাখ, এরপরে রিমান্ডের মায় আবার 2 দিন কমাইবো, এরপরে কোনো মতে কষ্টে ছাড়াই আনবো, এরপরে আবার 1 বছর করে আবার ধরবো, আবার রিমান্ডে দিব। আর মানুষের গালি তো আছে, মানুষের গালি তো কিতা আছে, যে সভ্য কোনো সন্তান লেখাপড়া যেভাবে রাজনীতি করতে পারে না। তৌফিক সুযোগ আল্লাহ নসিব করেছেন, এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি একটা কারণে, সেটা হলো যে ইল্লা লিয়াবুদুন, যাতে করে আমার এই জিন জাতি আর এই মানুষ জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। তাহলে আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইবাদত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় একটা গুণ, পছন্দনীয় একটা আমল। যে বান্দার কপালে ইবাদত জুটে না, ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় না। একটা কিতাব আছে আল্লাহর পছন্দ অপছন্দ, মানে কোন কোন কাজগুলাকে আল্লাহ পছন্দ করেন আর কোন কোন কাজগুলাকে আল্লাহ পাক অপছন্দ করেন। অনেকগুলা কথা কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এর মধ্যে এটাও আছে সিজদাওয়ালা মানুষকে আল্লাহ পছন্দ করেন, সিজদাবিহীন মানুষকে আল্লাহ পছন্দ করে না। যেই কপালে সিজদা হয় ওই কপালওয়ালা লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আর যেই কপালগুলাতে সিজদা হয় না এই কপালগুলাকে যাকে আল্লাহ সিজদার মাধ্যমে পছন্দ করেছেন তার মতো পছন্দ করে না। তাহলে সিজদা এটা আল্লাহ একটা পছন্দনীয় গুণ। এজন্য কিতাবের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের জামাত আর আসরের জামাতের সিজদা, ফজরের জামাতের সিজদা আর আসরের নামাজের সিজদা, এই সিজদাগুলা ওই ব্যক্তি করতে পারে যার ভিতরে মুনাফিকিত্ব নাই, মুনাফিকের কিঞ্চিত পরিমাণ সিটাও যার মধ্যে নাই। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা ফজরের নামাজ জামাতে পড়ে, এই ফজরের নামাজ ফরজটা পড়ার আগে যারা ফজরের 2 রাকাত সুন্নতকে পড়ে নেয়, নবীজি বলছেন আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে দামি বিধান হলো ফরজের বিধান, আর সবচেয়ে রসুলের কাছে যত বিধান প্রিয় এর মধ্যে উল্লেখযোগ্য প্রিয় হলো যে সুন্নতে মুআক্কাদার বিধান। এই ফজরের আগের 2 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছেন যে এই ফজরের আগের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দেন। দুনিয়ার মানুষ দিলে কতটুকু দিতে পারে, সে কতটুকু তার লেখার ক্ষমতা আছে, তার দেওয়ার ক্ষমতা আছে। যেহেতু নবীজি বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহকে ছাড়া সব মাখলুকাত আল্লাহর অধীনে। তাহলে যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে আল্লাহ পাক পুরা পৃথিবী যত মাখলুককে যা দিল, একাই ফজরের সুন্নত পড়নেওয়ালাকে আল্লাহ পাক তাই দিয়ে দিল। হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজকে ঠিকঠাক মতো পড়লো, ওই সময় সে ঘুমিয়ে থাকলো না, তার ঘুম তাকে স্পর্শ করতে পারলো না, অথবা ঘুমকে ফেলে দিয়ে সে যখন ফজরের নামাজে আসে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর খাজানা থেকে যত রিজিকের দরজা আছে, এই ঘুম বাদ দিয়ে যারা ফজরের নামাজ জামাতে পড়লো, আল্লাহ পাক তার জন্য রিজিকের সকল অভাবের দরজাগুলো বন্ধ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিসে আসছে, যারা এই সকালবেলা ঘুমকে ত্যাগ করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল রিজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ বরকত দিয়ে দিবেন। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের বাচ্চাদের মেধা বাড়ানো দরকার, কোনো বাচ্চার মেধা যদি কম থাকে, কোনো বাচ্চার আখলাক যদি কম থাকে, কোনো বাচ্চার সমুজ বুঝ যদি কম থাকে, তাহলে এই বাচ্চার চিকিৎসা কি? এই বাচ্চার কোনো চিকিৎসা নাই। ডাক্তারি হাইসিয়তে মেধা বাড়ার কোনো চিকিৎসা নাই, যেগুলো আছে ফালতু চিকিৎসা। কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা ছাড়া ডাক্তারি হাইসিয়তে মেধা বাড়ার কোনো চিকিৎসা নাই। যেগুলো আছে কি চিকিৎসা বলেন? এটা ফালতু কইছে আর কি। ডাক্তার হয়েছে তো কিছুটা কইতে হইব, কইছে তো। নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই বাচ্চাগুলার মেধা বাড়ানোর জন্য সবচেয়ে উপকারী বস্তু কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের বাচ্চাগুলোকে ফজরের ঘুম থেকে বিরত রেখে আল্লাহর ইবাদত ফজর নামাজে মগ্ন করে দিবা, আল্লাহ পাক তোমাদের বাচ্চাদের মেধার মধ্যে, আখলাকের মধ্যে, তার সমুজের মধ্যে আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়ে দিবে। তাহলে এবার বলেন, যেই মা আর যেই বাবা, যেই দাদা আর যেই দাদি, যেই নানা আর যে নানি আদর করে সোহাগ করে এই বাচ্চাগুলোকে ফজরের নামাজে না পাঠিয়ে ঘুমের মধ্যে নিমগ্ন করে রাখলো, নিশ্চিত আপনার রাসূলের হাদিসের বাক্য থেকে বোঝা যায়, এই মা আর এই বাবা, এই দাদা আর এই দাদি, এই নানা আর এই নানি কর্ষিন কালেও এই সন্তানের ভালো চায় না। যদি ভালো চাইতো তার মেধা বাড়ানোর জন্য সে প্রকৃতপক্ষে ফজরের নামাজটা জামাতে পড়াতো। একজন নওজোয়ান ভাইয়া আমাকে বলছে কিছুদিন আগে, আমি বললাম সকলেই নামাজে আসে, এই ছেলেকে আমি দেখি না। তখন সে বলছে, হুজুর এই যে 2, 4, 5, 10 মিনিট 15 মিনিট এশার নামাজটা পড়তে সময় লাগে, এই সময় তার পড়ায় ব্যাঘাত হবে, এজন্য তার মা তাকে নামাজে আসতে নিষেধ করে। ফজরের নামাজে অনেক নওজোয়ানরা আসে না, কারণ একটাই, ফজরের নামাজে আসলে এই মার দৃষ্টিকোণ থেকে, এই বাবার দৃষ্টিকোণ থেকে, এই দাদার দৃষ্টিকোণ থেকে, এই দাদির দৃষ্টিকোণ থেকে স্পষ্ট বুঝায় যে ফজরের নামাজ পড়লে আর নামাজে 2, 4, 20 মিনিট সময় নষ্ট করলে আমার ছেলে বিশাল বড় একটা যে পড়ালেখার গতি আছে এটা হয়ে যাবে। অথচ নবীজি বলছেন, এই ফজরের নামাজের ঘুম সন্তান মেধাকে দুর্বল করার জন্য, সন্তানের লেখাপড়াকে ডাউন করার জন্য, সন্তানের জীবনকে দুরুস্বাদ করার জন্য এই ফজরের ঘুমটাই যথেষ্ট। ফজরের ঘুম কি বলেন? এজন্য নওজোয়ান ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, কর্ষিন কালো আপনি ফজরের ঘুম ঘুমাবেন না। এটা আপনার জীবনের কুওয়াত, জীবনের জিসমানি রুহানি শক্তির জন্য সবচেয়ে বড় পাওয়ার ফজরের নামাজ। আর ফজরের নামাজ এক হাদিসে নবীজি বলছেন, সাহাবাই কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের কিছু আলামত আপনি স্পষ্ট আমাদেরকে বলে দেন। রসুল বলছে, সবগুলো আলামত তো বলবো না, বাকি অনেকগুলো আলামত আমি আমার এক সাহাবীর হাতে লিস্টি দিয়ে দিছি, এই সাহাবীর কাছে খোঁজ নিলে তোমরা পাইবা কারা কারা মুনাফিক। আবার ওই সাহাবীকে বলতে, সাবধান, এই মুনাফিকের লিস্টি কিন্তু কাউকে দেখাইব না। উমর রাদিয়াল্লাহু তাআলা মাজলিসের মধ্যে ছিলেন, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিকের লিস্টিটা সাহাবীদের হাতে দিয়েছেন, ওই সাহাবীর হাতে, ওই দিন থেকে উমর খুব পেরেশানি ছিলেন। রাসূলের জীবিত অবস্থায় উমর ওই লিস্টি দেখতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায় উমর ওই লিস্টি দেখতে পারে নাই। যখন উমর খেলাফতের মাজলিসের মধ্যে বসছে, তো উমর মনে করছে, আমি এখন দেশের বাদশাহ, আমি যাকে যে আদেশ করি সে সেটাই মানবে। হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্যান্য সাহাবী যার কাছে নবীজি লিস্টিটা দিয়েছিলেন, তাকে গিয়ে বলছে, সাহাবী ভাই আমার, তোমার কাছে নবীজি মুনাফিকে যে লিস্টি দিয়েছে, এই লিস্টিটা খুলে দেখো আমি উমরের নাম আছে কিনা।
তখন সাহাবী উত্তর দিছে, আরে মনে করছো জমানার বাদশা তুমি, এজন্য আমি তোমাকে লিস্টি দেখিয়ে দেব? নবীজির আমানত, আমার জীবন গেলেও আমি এই লিস্টি তোমাকে দেখাবো না। উমর ছিলেন খুব চালাক। জাহিলি যুগে দুইজন নেতা সবচেয়ে চালাক ছিল, একজন ছিল আবু জেহেল, আরেকজন ছিল উমর। আর মুসলমানদের মধ্যে যারা চালাক ছিলেন এর ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চালাক ছিলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যখন হট্টগোল সৃষ্টি হয় মক্কার মধ্যে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে স্পষ্ট আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে ইসলামের কথা, দাওয়াতের কথা এই কাবার সামনে দাঁড়িয়ে, এই কাবার মধ্যে দাঁড়িয়ে, এই মক্কা নগরীতে দাঁড়িয়ে যেদিন থেকে এই কথা বলে, ওই দিন থেকে আমি আব্বাস এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করতেছি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার বংশের কিছু লোক ছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম সাপোর্ট করেছিল। ওই দিন বুদ্ধিজীবী আবু জেহেল এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির পক্ষ অবলম্বন করেছে, আব্বাস যখন আল্লাহর রাসূলের পক্ষ অবলম্বন করেছে, তখন এই মক্কার এই মসজিদে কাবা, মুসলমানদের কিবলা, আল্লাহর মনোনীত ঘর কাবা শরীফকে ত্যাগ করে আবু জেহেল যখন কাবা ছেড়ে দেয়, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, অচিরেই আল্লাহ পাক তার কপালের মধ্যে ধ্বংস রাখবে। এজন্য পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু আবু জেহেল ছাড়া আপনারা কোনো সন্তানের নাম, কোনো ব্যক্তির নাম দেখাইতে পারবেন না এই নামে কোনো বাবা তার সন্তানের নাম রাখছে। শুধুই একটা নাম, আবু জেহেল। শুধুই কয়টা নাম বলেন? অপরাধ কি ছিল? তার যতগুলো অপরাধ ছিল এর ভিতরে উল্লেখযোগ্য অপরাধ ছিল সে আল্লাহর ঘর ছাড়ছে। এটা খামখালি অনেক কাফেররা মনে করছে এটা খামখালি। তখন সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহর ঘর ছাইরা দেওয়া মানে কিটা? সে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, অচিরেই তার ধ্বংস এই লোক সবাই দেখবে। পুরা মক্কার মানুষ তখন দেখছে আবু জেহেল সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ, আবু জেহেল সবচেয়ে নিকৃষ্ট এক প্রাণী। যখন সে শহীদ হয়ে যায়, ছোট্ট ছোট্ট দুইটা কচি কাঁচা বাচ্চা তাকে যখন শহীদ করে, বীরে বুদাহা নামে একটা কূপ ছিল, ওই কূপের ভিতরে যখন আবু জেহেলের লাশ, এই কূপ সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, আপনারা দেখবেন সমাজে কিছু পুষ্কুনি থাকে, যেই পুষ্কুনিতে মানুষ গোসল করে না। আছে না এরকম পুষ্কুনি? আগে তো সব পুষ্কুনিতে গোসল করতো, এর ভিতরে ঘরের পাশে দুই একটা গাঁতা রাখতো, গর্ত রাখতো, এটার ভিতরে ঘরের আবর্জনা সবগুলো ফেলে দিত। তো ওই একটা কূপ ছিল, ওই কূপের নাম বীরে বুদাহা। ওই কূপে মানুষ সমস্ত নেকড়াগুলা, মহিলাদের অপরিচ্ছন্ন নেকড়াগুলা, মানুষের অপরিচ্ছন্ন যে কাজগুলো আছে, বস্তুগুলো আছে, এই সবগুলোকে ওইখানে ফেলতো। ওই আবু জেহেলকে হত্যা করার পরে আবু জেহেল মক্কার নেতারা তার লাশটা কই দাফন করবে? তখন রসুল বলছে, দাফনের কোনো চিন্তাই করা যায় না। এই নিকৃষ্ট জানোয়ার, এই নিকৃষ্ট বস্তুটাকে তোমরা, নিকৃষ্ট বস্তু যে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, ওইখানে তোমরা ফেলে দাও। এরপরে সাহাবায়ে কেরাম ধরে তার এই গলাকে আলাদা করে, তার এই শরীরটাকে আলাদা করে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। তখন নবীজি এই কূপকে সম্বোধন করে বলছে, হায় কূপ, তোর ভিতরে যাকে ফেলে দিলাম, এদেরকে সম্বোধন করে বলছে, বুঝো আজকে আমি হক না তুমি হক। এখন তোমার দুটো চক্ষু নাই। তুমি যখন জীবিত ছিলা তখন তোমার পাশে বহুত নেতা নেত্রী ছিল, বহুত মানুষ তোমাকে সাপোর্ট দিয়েছে। আজকে আল্লাহর ঘরের বেয়াদবির কারণে, হককে অপছন্দ করার কারণে আজকে তোমার কি পরিণতি, আজকে তুমি সেখানেই বুঝো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা উল্লেখ করছে, নবীজি মৃত ব্যক্তির সাথে কথা বললেন কি জন্য? লোক যখন মারা যায় সে কথা বলতে পারে না। এর অনেকগুলো উত্তর মুহাদ্দিসরা দিয়েছেন, এর ভিতরে দুইটা উত্তর উল্লেখযোগ্য। এক হলো যে মৃত ব্যক্তির আল্লাহর রাসূলের কথা শুনত। দ্বিতীয়ত, সে কোনো উত্তর দিছে কিনা, কোনো মুহাদ্দিসরা উল্লেখ করছেন যখন সে এই মৃত অবস্থায় কথা বলছে কেউ শুনে নাই, রাসূল নিজেই শুনছেন।
তাহলে বুঝেন বেয়াদবির পরিণতি আল্লাহর ঘরকে ত্যাগ করার পরিণতির সাধারণ কোনো বিষয় না। এটাকে যদি কেউ সাধারণ কোনো বিষয় মনে করে নেয়, এটা তার বোকামি ছাড়া আর কিছুই না। তো যেই কথা বলতেছিলাম, তখন উমর, দুইজন নেতার ভিতরে একজন আবু জেহেল আর একজন উমর। এই উমর যখন রসুলের পক্ষ অবলম্বন করে, কাবার পক্ষ অবলম্বন করে, আবু জেহেল বন্ধুকে যখন উমর ছেড়ে দেয়, আজকে আপনি দেখেন কোনো সন্তান যদি হয়, বাবার ইচ্ছা থাকে, মার ইচ্ছা থাকে, আমার এই সন্তানকে আমি উমর নামে নামকরণ করব। বিষয়টা বুঝেন নাই? আবু বকর নামে অনেক সন্তান আছে, উমরের নামে অনেক সন্তান আছে, উসমানের নামে অনেক সন্তান আছে, ইসলামী সিফাসিলার খালিদ ইবনে ওয়ালিদের নামে অনেক সন্তান আছে, কিন্তু আবু জেহেল নামে কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই। অপরাধ কিটা? সে একদিকে ইসলাম অ্যাবাউট করেছে, আল্লাহর ঘর অ্যাবাউট করেছে। আপনি ইন্তেকাল করেন, আজকে আপনার ঘরের পরিণতি। আপনি ইন্তেকাল করেন, মারা যান, আপনি যেই ঘরকে বাদ দিয়েছেন, নিশ্চিত যেই লোকগুলো আপনাকে সাপোর্ট দিত, যেই লোকগুলো আপনাকে পক্ষ নিত, আপনার ইন্তেকালের পরে এই লোকগুলাই বলবে লোকটা নিকৃষ্ট, খারাপ ছিল। যার পক্ষ অবলম্বন করে আপনি দুনিয়াতে ইসলামকে অ্যাবাউট করলেন, কোরআনকে অ্যাবাউট করলেন, হককে অ্যাবাউট করলেন, এই লোকগুলাই আপনার বিরুদ্ধে স্পষ্ট জায়গায় জায়গায় মোড়ে মোড়ে আপনার বিরুদ্ধে কথা বলে। তো উমর যখন এই ইসলাম গ্রহণ করে, আর আবু জেহেল করে নাই, এই আবু জেহেল যদিও সূক্ষ্ম নেতা, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে, কোরআনের পথে না আসার কারণে আজকে আবু জেহেলের পরিণতি আর উমরের পরিণতি। নবীজি বলছেন, আমার যে সাহাবাই কেরাম আছে, আমার সব সাহাবাই কেরামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আপনার সকল সাহাবীরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আমি আল্লাহ আপনার সকল সাহাবীদের উপর সন্তুষ্ট। এর ভিতরে নবীজি বলছেন, যত সাহাবাই কেরাম আছে এর ভিতরে উল্লেখযোগ্য, আমি রাসূল স্পষ্ট দুনিয়া থাকতে বলে দিলাম, আমার এই 10 জন সাহাবী জান্নাতি। এর ভিতরে নবীজি 2 নম্বরে বলছেন, যার বন্ধু আবু জেহেল ছিল, বলছে আবু জেহেল স্পষ্ট জাহান্নামী, আর আমার এই সাহাবী উমর স্পষ্ট জান্নাতি। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহকে ভুলার, আল্লাহকে ছেড়ে দেওয়ার, আল্লাহর কুদরতি কদমে সেজদা ছাড়া অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নেই। সবচেয়ে দামি তো সে যে ফজরের আজান হয়েছে, ফজরের ওয়াক্ত হয়েছে, তার সব কিছু বাদ দিয়ে এবার সে আল্লাহর ঘরে এসে কুদরতি আল্লাহর পায়ে এসে সিজদা দিবে। হাদিসে রাসূল বলছে, তুমি রিজিক বাড়াইতে চাও তো তোমার ফজরের নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এক আয়াতের তাফসীরে মুফাসসিররা কেরাম উল্লেখ করেছেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাফিয়ুল আজিজ। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিররা 3টা উল্লেখ করেছেন। এর ভিতরে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে 70 বার এই কোরআনে কারীমের আয়াতটা তেলাওয়াত করে, হাজী আব্দুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করছেন, আরে আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি, পরশিন কালেও মত পর্যন্ত রিজিকের কোনো অভাব তাকে স্পর্শ করবে না। যে ফজরের নামাজই পড়ে নাই, তার তো অভাবেই যাবে না, তার তো পেরেশানিই যাবে না, তার তো চিন্তাই দূর হবে না, তার তো জীবনটাই বরবাদ, তার দিনটাই শেষ যে ফজরের নামাজ পড়লো না। আর যে ফজরের নামাজ পড়লো, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আমার যে উম্মত ফজরের নামাজ পড়লো, আল্লাহ নিজে ঘোষণা দেয় এই উম্মতটা আমি আল্লাহর জিম্মাদারিতে চলে আসি। কার জিম্মাদারিতে বলেন? যার পক্ষে আল্লাহ আছে তার পক্ষে পৃথিবীর কেউ থাকতে পারে না, পৃথিবীর কোনো শক্তি তার বিরুদ্ধে কাজ করতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তখন পয়গম্বর মুসার আমলে সবচেয়ে বড় ফেরাউন ছিল। এই ফেরাউনকে যখন দাওয়াত দিতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলছে, মুসা আমার এই কথাগুলোকে তুমি ফেরাউনের কাছে গিয়ে বলে দাও। মুসা তো বুঝে ফেরাউন কিরম রাগিলা মানুষ, কিরম গাদ্দার। এর আগে আবার জিদ দিয়ে এক করে সর দিয়ে মেরে লেছে মুসা, এটার বিচার হইব, কথা বুঝেন নাই তো? আল্লাহ বলছে, মুসা আমার আদেশ, তুমি যাও। তখন মুসা বলছে, আল্লাহ তোমার আদেশ অমান্য করার কোনো সুযোগ নাই, কিন্তু আমার সাথে আরেকজন লোককে তুমি দাও, আমার জুবান তুতলা, আমি তার মতো ফেরাউন
এর কাছে কথা বলতে গেলে জুবানি বেঁধে যাবে, যে কথা স্পষ্ট বলতে পারে তাকে আমার সাথে দাও, অথবা সে আমার সাথে থাকলে আমার একটু ভালো লাগবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বলছে, মূসা দাওয়াতের কাজ তো একাই করতে হবে। কি করতে হবে বলেন? একাই। তারপরেও যদি তুমি নিতে চাও তাহলে তোমার ভাই হারুনকে নিয়ে যাও। দেখেন এখান থেকে কি শিক্ষা অর্জন করলেন? ফেরাউন সবচেয়ে বড় ক্ষমতাসীন, তার সামনে আল্লাহ পাক মূসাকে পাঠাচ্ছে একা। যখন মূসা অভিযোগ করলেন, সাথে আরেকজন দিছে, হয়েছে কয়জন? কয়জন হয়েছে? পুরা দেশ যার দিকে, আর হকের দিকে কয়জন বলেন? দুইজন। পুরো দেশ কিন্তু ফেরাউনের দিকে। যারা সকালে একবার ফেরাউনকে খোদা মানে, দুপুরে একবার ফেরাউনকে খোদা মানে, বিকালে একবার ফেরাউনকে খোদা মানে, রাত্রে একবার ফেরাউনকে খোদা মানে। ফেরাউনকে খোদা বলতে বলতেই তারা ঘুমায়, ফেরাউনকে খোদা বলতে বলতেই তারা ঘুম থেকে উঠে, ফেরাউনকে খোদা বলতে বলতেই তারা কাজে যায়, ফেরাউনকে খোদা বলতে বলতেই কাজ ছেড়ে দেয়। যেই জমানায় পুরা মানুষ একদিকে, ওদিকে শুধু দুইজন হকের দিকে, আল্লাহর দিকে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তে যদি কিছু করি, আল্লাহ বলছে, মূসা মনে করো না তোমাকে আমি একা পাঠাচ্ছি, ইন্নাল্লাহা মাই মূসা, আমি তোমার সাথে আছি রে, আমি তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মাআকা, তুই মনে করো নিশ্চিত আল্লাহ তোমার সাথে আছে। যে আল্লাহ তোমার সাথে আছে, পৃথিবীর কোনো শক্তি নাই মূসা তোমার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করবে। তাহলে পৃথিবীর পুরা মানুষ যদি একদিকে হয় আর আল্লাহ যদি কারোর পক্ষ নেই, পুরা পৃথিবী শেষ। আর আল্লাহ যার সাথে আছে তারই বিজয় হয়ে যায়। তারই কি হয়ে যায় বলেন? বিজয় হয়ে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল, আদম থেকে নিয়ে আমি কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের একটা লড়াই এই জমিনের মধ্যে কায়েম রাখবো। আল্লাহ বলেন, যেখানে হকের ছায়া পাবে সেখানে বাতিল পালায়ন করবে, যেখানে হক থাকবে সেখানে বাতিল কর্ষিন কালেও মাথা চাড়া দিতে পারবে না। জাল হক ওয়া যাকাল বাতিল, হক তো আসছে পয়গম্বর মূসার বেশে, আর পালায়ন করছে ফেরাউন। ফেরাউনের বাদীরা ফেরাউনে বলছে, ফেরাউন শক্তি কতটুকু? ফেরাউন বলছে, মানুষ আমাকে খোদা মানে, একজন খোদার শক্তি যতটুকু। আল্লাহ বলছে, ফেরাউন পৃথিবীতে যত বস্তু আমি তৈরি করেছি, এই সবগুলো বস্তুকে আমি যেই পরিমাণ শক্তি দিয়েছি, এর ভিতরে সামান্য শক্তি পানিকে দিয়েছি। তুই যেরকম খোদা মনে করছস, আমি তোকে এই সামান্য একটা লড়র বড়র, যেই পানিটা এক জায়গায় স্থির থাকতে পারে না, এতই দুর্বল পানি, যেদিকে কাত সেদিকে কাত হয়ে পড়ে যায়, আবার যেদিকে উঠতে চায় উঁচু কোনো জিনিসের দিকে উঠতে পারে না। ফেরাউন ওই নর্মাল একটা পানি দিয়ে আমি আল্লাহ তোকে চড়াইয়া চড়াইয়া থাপড়াইয়া থাপড়াইয়া মাইরা তোকে বুঝিয়ে দেব বাতিলদের পরিণতি এমনই হয়। আর আমার পয়গম্বর মূসাকে সিংহাসনে বসেই বুঝিয়ে দেব হকের বিজয় সবসময়ই থাকবে। বুঝেন নাই? তুই খোদা দাবি করলেই কি, না করলেই কি। একবার কওমের ভিতরে বৃষ্টি হয় না, কওমের নেতা ফেরাউন, বুঝেন নাই? নেতা মানে বুঝেননি আপনারা? আকসার নেতারা, ইসলামিক জ্ঞান যাদের ভিতরে না থাকে, কাফের নেতাদের ভিতরে, বাতিল নেতাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যে মানুষটা সমাজের, এই মানুষটা কিন্তু নেতা হয়। কারণ নেতা কোনো ভালো মানুষ করে না। আমি গতকাল একটা মজলিসে বলছিলাম, যদি কোনো ছেলের জীবন নষ্ট করতে চাও, তাকে তুমি ভালো কিছু করবা না। তুমি চাও না সে সমাজের ভিতরে ঘুরে দাঁড়াক, তুমি চাও না সে সমাজে ভালো কিছু করক, তো তাকে একটা জিনিস করো, তাকে রাজনীতি ঢুকিয়ে দাও। তারা কই ঢুকিয়ে দাও? এই ছেলে রাজনীতি করছে, তার লেখাপড়া শেষ। বুঝেন নাই? রাজনীতির মূল ব্যাখ্যা বর্তমান বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এর মূল ব্যাখ্যা কি? তা রাজনীতি মানে হলো যে সে কতক্ষণ বিএনপি লাঠি খাইব, কতক্ষণ আওয়ামী লীগ লাঠি খাইব, কতক্ষণ এই ফসা গান্দা মানুষের পিঠা খাইব। কোনো পিঠা খাইয়া কোনো রাজনীতি আছে? পিঠা খায় নাই? আছে আপনারা? কোনো পিঠা খায় না। রাজনীতি করলে মূল যে মূলনীতিগুলো আছে, একটা হলো যে তুমি পিঠা খাইতে। ভালো কোনো মানুষ, সভ্য কোনো ছেলে লেখাপড়ার জীবনে রাজনীতি করতে পারে না। আমি স্পষ্ট বলছি বন্ধু, তোমার জীবন নষ্ট হওয়ার জন্য শুধু একটাই কারণ, রাজনীতি করো, জীবন শেষ। কি শেষ বলেন? হ্যাঁ, আপনি যদি আপনার সন্তানকে শেষ করতে চান, শুধু কাজ একটাই, আপনার সন্তানকে রাজনীতি ঢুকিয়ে দেন, তে শেষ। দেখিতা শেষ শেষ। এই জন্য বাপদেরকে বলছি, নৌজওয়ান ভাইদেরকে বলছি, লেখাপড়ার জীবনে কখনো রাজনীতি না, কখনো কিনা বলো। যত বড় বড় নেতা আছে দেখবা, এই সবগুলো নেতা লেখাপড়া জীবনে রাজনীতি করে নাই। সে নিজেও বুঝে রাজনীতি করলে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায়,
এই জন্য সে তার যে ছেলে সন্তানটা আছে এটাকে ছোট্টবেলা থেকে সে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়, বাবা তুই ওই দেশে লেখাপড়া করে পরে দেশে আসবি, আইসা আমার চেয়ারটা দখল কইরা আমার এই চাচার ছেলেগুলাকে, আমার এই চাচির ছেলেগুলাকে, আমার এই জেডার পোলাপাইনগুলাকে রাজনীতিতে লাগাইয়া তার জীবনকে তুই নষ্ট করে দিবি। আমি বাপ হিসাবে তোর জীবন নষ্ট করতাম না, আমার দায়িত্ব তোকে আমি পাঠিয়ে দেবো বিদেশে, তুই ইউরোপ কান্ট্রিতে লেখাপড়া কইরা আইসা রাজনীতি পলিটিক্স বই কতগুলো কইরা আইসা পরে তুই দেশে রাজনীতি করিস। তাহলে ওই রাজনীতি এমপি চেয়ারম্যান মেম্বার সেও বুঝে আমার সন্তান রাজনীতি করলে তার জীবন শেষ, এই জন্য তার সন্তানকে দেশে রাখে না। সে যত খেলা খেলে, যত গেম খেলে, সে আপনার আমার সন্তান নিয়েই সে খেলে। এই জন্য নৌজওয়ান ভাইয়েরা আমার, লেখাপড়া জীবনে কখনো রাজনীতি না। বাপদেরকে বলছি, সন্তানদেরকে একটু গার্ড দেন, দেখেন কোন রাজনীতি সংগঠনে ধরছে কিনা। বিষয়টা বুঝেন নাই? এটা আমার পরামর্শ। আবার আপনারা ভাববেন আমাদের কোন দলীয় বিরোধী, রাজনীতি বিরোধী। রাজনীতি বিশ্বাসী, কোরআন সুন্নাহ রাজনীতি বিশ্বাস করতে হবে। কোরআন সুন্নাহ রাজনীতি করতে বলেন বিশ্বাস, কিন্তু লেখাপড়ার জীবনে না। লেখাপড়ার জীবনে না। লেখাপড়া তোমার আসল বন্ধু। লেখাপড়ার জীবন তুমি শুধু লেখাপড়াই করো, রাজনীতি করো না। রাজনীতি করছো মানে তোমার এই জীবন শেষ। তোমার এই জীবনের কোনো মূল্য নাই। তোমার এই জীবনের মূল্য একটাই, তোমাকে জেলে ধরে নিব, 20 দিনের রিমান্ড দিব, তোমার বাপের টাকা আছে, রিমান্ড 10 দিন কমাইবো, আবার যখন ফিরে 1 ঘন্টা ভালো করে লাগাইবো, এরপরে বাপের ফোন থেকে আব্বু সহ্য হয় না, আবার দিব 5 লাখ, এরপরে রিমান্ডের মায় আবার 2 দিন কমাইবো, এরপরে কোনো মতে কষ্টে ছাড়াই আনবো, এরপরে আবার 1 বছর পরে আবার ধরবো, আবার রিমান্ডে দিব। আর মানুষের গালি তো আছে, মানুষের গালি তো কিতা আছে। যে সভ্য কোনো সন্তান লেখাপড়া জীবনে রাজনীতি করতে পারে না। রাজনীতি সারা জীবন করো, লেখাপড়া করো, তোমার জীবনের মূল্য প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার মূল্যের দাম বেড়ে যাবে। তোমার সাথে এমপি সাহেব কথা বলতো, স্যার একটু সময় দিতে পারবেন, সময় নিয়ে কথা বলবে। আর তুমি যদি লেখাপড়ার জীবনে এমপির কথা শুনে মারে নামো, এমপি জুতা মুছা লাগে তোমাকে রাখবে, জুতাগুলো মুছে দাও, টাকা 500 নিয়ে যাও। এই জন্য নৌজওয়ান ভাইয়েরা, ছাত্র জীবনে কর্ষিন কালো রাজনীতি না, কর্ষিন কালো রাজনীতি না। ছাত্র জীবনে তোমার জীবনে আমল, ইসলামকে ঠিক রেখে, স্কুল কলেজ ভার্সিটির পড়া নিষেধ না, ইসলাম ঠিক রেখে পড়ো তুমি, নামাজ ঠিক রেখে পড়ো তুমি, কোরআন ঠিক রেখে তুমি পড়ো, সুন্নাহ ঠিক রেখে তুমি পড়ো। ওই পড়াই নিষেধ, ওই পড়াই গুনাহ, যেই পড়ায় তোমাকে আল্লাহ ভুলাইয়া দেয়, যেই পড়ায় তোমার নামাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়, যেই পড়া তোমাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেয়, ওই পড়াই বিফল। ওই পড়ার কোনো মূল্য নাই। যে পড়া তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে দেয়, আল্লাহকে চিনিয়ে দেয়, এই পড়ায় কোনো গুনাহ নাই, এই পড়ায় সোয়াব আর সোয়াব। স্কুলে পড়ো পড়ো, কিন্তু তুমি কি জন্য আল্লাহকে ভুলে যাইবা? স্কুলে যাও যাও, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝবা যে তোমাকে যেন এই স্কুল আল্লাহ থেকে দূরে সরাইতে না পারে। আল্লাহ দিয়েই তো আমি, আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছে, আল্লাহই তো আমাকে দিয়েছে, আল্লাহই সব কিছুর মূল। এখন আল্লাহকে বাদ দিয়ে কিছু হতে পারে না। তো আল্লাহ বলছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল, এই পুরা কুল কায়নাতের মধ্যে হক আসছে তো বাতিল পলায়ন করবে। তো একবার বৃষ্টি হয় না, তো ফেরাউন না খোদা? ফেরাউন কি বলেন? খোদা। মানুষ সকলেই ফেরাউনকে বলছে, ফেরাউন আজকে বৃষ্টি হয় না, তুমি বৃষ্টির ব্যবস্থা করো, তুমি তো খোদা। তখন ফেরাউনের খোদা হলো শয়তান। ফেরাউনের খোদা কারা বলেন? শয়তান। তো ফেরাউন শয়তানরা বলছে, শয়তান বৃষ্টি ব্যবস্থা কর। শয়তান সবগুলো শয়তানে ডাক দিয়ে বলছে, তোরা দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে দিবি জমিনের মধ্যে। কথা বুঝেন নাই? তাহলে এখান থেকে আপনি বুঝলেন কিতা, দাঁড়াইয়া পেশাব করা এটা কার কাজ বলেন? হ্যাঁ, জোরে বলেন কার কাজ? এটা শয়তানের কাজ। এটা সোজা কথা। তো শয়তান এই দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব যখন জমিনের মধ্যে কইরা দিছে, এবার মানুষ দুর্গন্ধে টিকতে পারে না। তখন সবাই আইসা বলছে যে, ফেরাউন কি বৃষ্টি দিলা, যে বৃষ্টি দুর্গন্ধ আসে, আগে বৃষ্টির দুর্গন্ধ হইতো না। তো ফেরাউন উত্তর দিছে, যেরকম খোদা তেরকম বৃষ্টি, আমি খোদাও দুর্গন্ধযুক্ত, এজন্য বৃষ্টি কিটা দুর্গন্ধ। আল্লাহর বৃষ্টি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীতে যা কিছু ক্ষমতা দেখায় সবগুলাই ফসাগান্দা, সবগুলাই দুর্গন্ধ। তখন ফেরাউনের কাছের একজন লোক বলছে, ফেরাউন তুমি যে খুদাকে মানো, এই খুদা কি তোমাকে ধ্বংস করে না? তো ফেরাউন বলছে, আরে খুদাকে ম্যানেজ করার মতো সিস্টেম কিছু আমার জানা আছে। কি আছে বলেন? খুদাকে ম্যানেজ করার মতো সিস্টেম কিছু কি আছে? জানা আছে। বলছে কি সিস্টেম? যতগুলো সিস্টেম আছে এর ভিতরে প্রথম সিস্টেম হলো যে
আমার ঘরের শুরুতে দেখবা, গেটের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। আর দ্বিতীয় সিস্টেম, রাত ভর আমি ঘুমাই না। এক তাফসীরে আসছে, ফেরাউন ফাগুলাকে উপরে দিয়ে মাথাকে নিচে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমিও জানি আমি খোদা না, কিন্তু মানুষ আমারে খোদা মানছে, দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার বস্তনা, আমাকে তুমি দুনিয়াই দিয়ে দাও, আখেরাত দরকার নাই আমার। আমার কি দরকার নেই বলেন? আখেরাত তুমি আমাকে মানুষের বেজ্জতি করো। এই যে রাত ভর কান্নাকাটি করতো, এই জন্য আল্লাহ পাক তাকে ধরতো না। সে আল্লাহকেও আল্লাহ মানছে, সে আল্লাহকেও খোদা মানছে, কিন্তু আফসোস আজকে মুসলমানের সন্তান আল্লাহকে আল্লাহ বলে বুঝে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহর কোনো মহত্ব বুঝে না, আল্লাহর কোনো বরত্ব বুঝে না মুসলমানের সন্তান। ফেরাউনের চেয়ে তো খারাপ হয়ে যাওয়ার কথা বিয়ে। ফেরাউন রাত্রে গভীরে উঠতে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার খোদা, তুমি আমার রব, তোমার কাছেই দেখো না ফাগুলো উপরে দিলাম, মাথা নিচে দিলাম। অর্থাৎ সবচেয়ে ইবাদতের ভিতরে সবচেয়ে তাওয়াজু ইবাদত হলো যে সেজদা দিয়ে আল্লাহকে সম্মান করা, মাথাকে নিচু করা। এজন্যই তো মানুষের সামনে মাথা নত করা শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক, মাকে সিজদা দেওয়া শিরিক, বাপরে সিজদা দেওয়া শিরিক। এই সেজদা একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য সেজদা। এই কপাল একমাত্র আল্লাহর জন্য। সবচেয়ে যত সিস্টেম আছে আল্লাহকে ইজ্জত করার, আল্লাহর বিধান মানার, আল্লাহর তাওয়াজু করা, আল্লাহকে বরত্ব হিসেবে ঘোষণা দেওয়া, এর ভিতরে উল্লেখযোগ্য সিস্টেম সেজদা দেওয়া। ওই ফজরের মুহূর্তে যুবক তুমি সেজদা দাও নাই, একজন কাফেরও সেজদা দেয় নাই, ওই সেজদার ক্ষেত্রে তুমি আর কাফের সাওয়াউন বরাবর। সেও সেজদা দিল না, তুমিও সেজদা দিলা না, পার্থক্য তুমি মুসলমান, সে কাফের। কিন্তু সেজদা না দেওয়ার ক্ষেত্রে তুমি কি? 5টা বেলা আল্লাহ পাক তোমাকে ডাকে সেজদার জন্য, তুমি সেজদা না দিয়ে তুমি চলে যাও। ওই সময়টায়, ওই সেজদার সময়টায়, ওই সেজদার সময়টায় তুমি আর একটা হিন্দুর বাচ্চার ভিতরে পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? এক হাদিসে নবীজি বলছেন, বেঈমান আর মুসলমান এর ভিতরে পার্থক্য নামাজ, সেজদা। সেজদাবিহীন জীবন এটা কোনো জীবন না, সেজদাবিহীন চলা এটা কোনো চলা না, সেজদাবিহীন ইনকাম এটা কোনো ইনকামই না, সেজদাবিহীন সংসার এটা কোনো সংসারই না। সেজদাওয়ালার সংসার আল্লাহর কাছে প্রিয়, সেজদাওয়ালার ইনকাম আল্লাহর কাছে প্রিয়, নামাজওয়ালা ইনকাম আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্যই তো আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন ফেরেশতাকুল বারবার নিষেধ করছে, আল্লাহ এ আদমরে তুমি বানাইও না। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। তখন ফেরেশতাদের কথাকে আল্লাহ পরামর্শ বাদ দিয়ে যখন আদমকে সৃষ্টি করছে, আল্লাহ আদমকে বলছে, আদম তুমি এই বস্তুগুলোর কথা বলো। আদম যখন আল্লাহর বরত্বের কথাগুলো বললেন তখন ফেরেশতাগুলোকে বলছে, আমার এই বান্দার জবান আমাকে যখন আমার বরত্বের কথা ঘোষণা দিয়েছে, আমাকে সেজদা দিয়েছে, তখন তার দাম বেড়ে গিয়েছে। তোরা গাদ্দারি করছস, আদমের সাথে বেয়াদবি করছস, তোরা সকলেই মিলে আমার সামনে যদিও দেখতে সেজদা আদমের, কিন্তু আমি আল্লাহকে সেজদা দিয়ে তোরা মাথা নত কর। তখন সকল ফেরেশতারা সেজদা দিয়েছে। আল্লাহ পাক সব ফেরেশতাকে মাখলুকাতের মধ্যে মানুষ আর জিন ছাড়া সকলের চেয়ে প্রিয় আল্লাহ পাক ফেরেশতাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে সেজদা শুধু দেয় না ইবলিস, আল্লাহ বলছে সেজদাবিহীন কপাল, সেজদাবিহীন জবান, সেজদাবিহীন জিসিম, এই জিসিম আমি আল্লাহর আরশে থাকতে পারে না, আমি আল্লাহর জান্নাতে থাকতে পারে না, মসজিদে থাকতে পারে না। ফেরেশতা তোরা সিজদা দিয়ে তোকে দাম বাড়াই দিলাম, আর ইবলিস সিজদা দেয় নাই। আজ থেকে আমি আল্লাহ বললাম, সে মালউন, সে লানত প্রাপ্ত কিয়ামত পর্যন্ত। তাহলে সিজদাবিহীন, সিজদা না দিলে আপনার আমার লানত, সিজদায় আপনার আমার বরকত, সিজদায় আপনি আমার রহমত। এজন্য নওজোয়ান ভাইরা আমার, ফজরের সময় ঘুমিয়ে কখনো থাকবেন না। ফজরের সময় ঘুম, ফজরের নামাজের সুন্নত, ফজরের নামাজের জামাত, এটা আপনার মেধা বাড়িয়ে দিবে। মেধা কি করে বলেন? বাড়িয়ে দিবে। আর যদি কেউ অভাবে থাকেন, ফজরের নামাজের পরে আপনি পড়েন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। 70 বার পড়েন, আল্লাহ আপনাকে ধনী বানাই দিবে। বিষয়টা বুঝেন নাই? এজন্য আজ থেকে নিয়ত করেন, কোন বুড়া, কোন নওজোয়ান ভাইয়া যাতে করে ফজরের নামাজ মিস না যায়, 5 ওয়াক্ত নামাজ মিস না যায়। আপনি সারা বাংলাদেশে শিক্ষা বোর্ডে দেখেন, যে সমস্ত মাদ্রাসা ছেলেগুলা মাদ্রাসায় লেখাপড়ার পরে
ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, স্কুলে পড়ে, যারা স্কুলে পড়ে এদের তুলনায় মাদ্রাসাদের রেজাল্ট অনেক ভালো। আপনি খবর নেন, আমার কথা মিথ্যা, আপনি খবর নেন, কুমিল্লা শিক্ষা বোর্ডে খবর নিয়েন, স্কুল থেকে অনেক ভালো। কারণ কি? তার কপালে সিজদা আছে, তার কপালে সিজদা নাই। পার্থক্য এটাই, সে আল্লাহকে মানছে। জ্ঞান কে দিয়ে বলেন? জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। মাথার মেধা কে বানিয়েছে? বানিয়েছে আল্লাহই বানিয়েছে। যদি আপনি আল্লাহকেই সিজদা করেন, আল্লাহ আপনাকে দিতে কতক্ষণ, দিতে কতক্ষণ। সবচেয়ে বড় কথা হলো যে এই দুনিয়ায় আমার শেষ না, আমার সামনে আখেরাত আছে, আমার সামনে পরকাল আছে। রাসূল এক হাদিসের মধ্যে বলে, আল্লাহর কাছে প্রিয় পুরা কুল কায়নাতের মধ্যে দুইটা চোখের পানি, দুইটা অশ্রু আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়, আর দুইটা দাগ আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দুইটা দাগ আল্লাহর কাছে প্রিয়? রাসূল বলছে, যেই দাগটা জিহাদ করতে করতে, আল্লাহর জন্য জিহাদ করতে করতে কাফেররা আঘাত করেছে, এই আঘাত শুকিয়ে গিয়েছে, এই দাগ রয়ে গেছে। আল্লাহ বলেন পুরা কুল কায়নাতের মধ্যে, আসমান থেকে জমিন থেকে, এই জিহাদের ময়দানের মধ্যে আমার এই বান্দা, আমি আল্লাহর বরত্বের কথা বলতে গিয়ে, আমি আল্লাহর বিধান পালন করতে গিয়ে যে দাগ তার শরীরে রাখছে, এই দাগটা আমি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার ওই যুবকের কপালের দাগ আমি আল্লাহর কাছে প্রিয়, আমি ওই বুড়ার দাগ আমি আল্লাহর কাছে প্রিয়, ওই মায়ের দাগ আমি আল্লাহর কাছে প্রিয়, ওই বোনের দাগ আমি আল্লাহর কাছে প্রিয়, যেই বোন না নামাজে সিজদা দিতে দিতে তার কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আর 2টা ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এক হলো যে যেই নওজোয়ান যুবক তার গুনার কারণে আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহ গুনাহ করেছি, এই গুনার কারণে তুমি ক্ষমা করে দাও। এই যে চোখ দিয়ে পানি পড়েছে, আল্লাহ বলেন হাসরের দিন যখন বান্দার আমলনামা পাওয়া হবে, এই আমলনামা গিয়ে সাইরা এই বান্দার আমলে কোনো আমল নাই, কোনো আমল নাই, শুধু একটা আমল আছে। সে জীবনে তার গুনার কথা স্মরণ করে তার চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহ বলেন, ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাও, নাও, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তার চোখের পানিকে জাহান্নামে নিক্ষেপ করলাম। রাসূল বলেন, যখন তার এই আল্লাহর ভয়ে কুন্দনকিত চোখের পানিকে জাহান্নামে নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। আরেকটা রক্ত, আরেকটা ফুটা আল্লাহর কাছে প্রিয়। সেই ফুটাও যখন জিহাদ করতে গিয়ে কোন কাফের যখন তার গায়ে আঘাত করেছে, এই আঘাতে যে রক্তের ফুটা পড়েছে, আল্লাহ বলেন জমিন আসমান থেকে একেবারে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি ফুটার মধ্যে রক্তের ফুটা আমি আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়। একবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, ওনার স্ত্রী বলছে, স্বামী আমার কোন দুঃখ তোমাকে দুঃখিত করে চোখ দিয়ে পানি বাইর করে? খালিদ ইবনে ওয়ালিদ বলে, আরে আমার জীবনটাই জন্ম হয়েছে, আমার যৌবনটাই চলে গেল, আমার বৃদ্ধা বয়সটাও চলে যাচ্ছে, আমি এখনো আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি নাই। স্ত্রী বলছে, তুমি কি জিহাদ করো নাই? তখন এই খালিদ ইবনে ওয়ালিদ স্ত্রীকে বলছে, জামাটা খুঁজে বলছে, তুমি আমার পুরো শরীর চেক করো, এই শরীরের ভিতরে কোন জায়গায় তরবারির আঘাত নাই। তখন স্ত্রী এই পুরো শরীর চেক করে দেখে যে পুরো শরীরের প্রত্যেকটা স্থানে স্থানে এই কাফেরদের তরবারির আঘাত আছে। এরপরও খালিদ ইবনে ওয়ালিদ শহীদ হয় নাই, এজন্য আমি কান্না করতেছি। স্ত্রী বলছে, রাসূল তোমাকে সাইফুল্লাহ বলেছে, সাহাবায়ে কেরাম তোমাকে সাইফুল্লাহ বলে উপাধি দেয়, মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে খালিদ সাইফুল্লাহ বলবে। এ স্বামী, তুমি আমাকে বলো সাইফুল্লাহ শব্দের অর্থ কি? স্বামী বলে, স্ত্রী আমার, সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। স্ত্রী বলে, স্বামী আমার, তুমি বলো আল্লাহর তরবারিকে পৃথিবীতে পরাজয় করবে এরকম কোন তরবারি তৈরি হয়েছে কিনা? খালিদ ইবনে ওয়ালিদ বলে, না স্ত্রী আমার, আল্লাহর তরবারি সবার উপরে থাকবে, আল্লাহর কথা সবার উপরে থাকবে, ইসলাম সবার উপরে থাকবে, দ্বীন সবার উপরে থাকবে। আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আল্লাহর তরবারিকে কঠিন কালেও কেউ নিভাইতে পারবে না, ভাঙতে পারবে না। স্ত্রী বলে, তুমি আল্লাহর তরবারি, তোমাকে শেষ করার মতো শক্তি পৃথিবীতে তৈরি হয় নাই। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ তখন খুশি হয়ে গেছে, বলছে, আল্লাহ আপনি আমাকে আপনার তরবারি বলেছেন, আপনি আমরা কি বলেছেন? আপনার তরবারি বলেছেন। ইসলামকে শেষ করার জন্য, কোরআনকে শেষ করার জন্য, দ্বীনকে শেষ করার জন্য যত বাতিল উগ্রপন্থী নিয়ে কথা বলতেছে, যত বাতিল কাজ করতেছে, এর ভিতরে উল্লেখযোগ্য বাংলাদেশে বাতিলের নাম ইসকন।
নাম কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। হিন্দুবাদিত্ব কঠিন একটা শক্তির নাম ইসকন। আপনারা দেখছেন ইউটিউব মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি উলামাই কেরামকে টাচ করতেছে, উলামাই কেরামকে ডিঙ্গাচ্ছে, উলামাই কাছে বেয়াদবি করতেছে ইসকন। আজ থেকে 20 বছর আগে ইসকন নিয়ে উলামাই কেরাম বাংলাদেশে কথা বলেছে। গত 16 বছর ফেসিবাদী সরকারের আমলে ইসকন নিয়ে কথা বললেই গ্রেফতার, বহুত আলেম জেল খেটেছে ইসকন নিয়ে কথা বলার কারণে। ইদানিং মুসলমান মেয়েদেরকে ইসকনের তারা একেবারেই ব্ল্যাকমেল কইরা বা ফ্যাম কইরা মুসলমানদের মেয়েদের ইজ্জত হরণ করতেছে। এই ধরনের নাম কি বলেন? ইসকন। নাম কি বলেন? ইসকন। আজকে দেখবেন আপনারা যত মসজিদ আছে, অনেক মসজিদে ফেসিবাদী সরকারের আমাদের কোন দালাল যদি থাকে, এরা স্পষ্ট খতিবদেরকে বলে দিয়েছে অনেক মসজিদে, আপনারা ইসকন নিয়ে কোনো কথা বলবেন না। কি নিয়ে কথা বলবেন না বলেন? ফেসিবাদী সরকার পরিবর্তন হওয়ার পরে চট্টগ্রামে আমাদের মুসলমান আইনজীবী কারা মারছে বলেন? ইসকন। কারা মারছে বলেন? সবচেয়ে আমলি কথা সব মনে রাখবেন, পুরা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু সহ সকল বাতিলরা এক হয়ে গিয়েছে মুসলমানদের সংসার শেষ করার জন্য, যেটাকে আপনারা কালো জাদুবিদ্যা মনে করেন। কি জাদুবিদ্যা বলেন? কালো। আজকে মুসলমানদের স্বামী স্ত্রীর কোনো সুখ নাই, ভাই বোনে কোনো মিল নাই, মা ছেলের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মেয়ে মার মধ্যে মিল নাই, মেয়ে বাপের মধ্যে মিল নাই। এদের কালো বিদ্যার কারণে, এদের কালো জাদুর কারণে এরা সকলেই মিলে এই মুসলমানদের মেয়েদেরকে, মুসলমানদের যুবকদেরকে শেষ করে দিচ্ছে। সুতরাং উলামায়ে কেরাম ইসকন সম্পর্কে বর্তমান ফতোয়া, যদি প্রয়োজন হয়, রসুল বলছেন ইজা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, যদি এই দেশের ভিতরে আরেকটা জিহাদের প্রয়োজন হয় ইসলাম টিকানোর জন্য, কোরআন টিকানোর জন্য, এই জিহাদটা ইনশাআল্লাহ ইসকনের বিরুদ্ধে হবে। ইনশাআল্লাহ কার বিরুদ্ধে বলেন? এরপরও কোনো সমাজে ইসকন থাকলে স্পষ্ট তাকে সমাজ থেকে বয়কট করা, তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া, এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। ইসকন নিয়ে চুল পরিমাণ মাথা ব্যথা, চুল পরিমাণ সাপোর্ট যে আলেম দিবে সেই ইসকনের অন্তর্ভুক্ত, যেই মসজিদের কমিটি ইসকনের পক্ষে কথা বলবে সেও ইসকন। সেও কি বলেন? এই সমস্ত কমিটিগুলাকে, এই সমস্ত আলেমগুলাকে মসজিদ থেকে বয়কট করা দরকার। হুজুর কালো কালো জাদু সমাজে চলতেছে, স্বামী স্ত্রী মিল নাই, বাপ ছেলে মিল নাই, কোরআন শুনলে কোনো আমল আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর রসুল বলছেন বাদ আল ফাজরি, ফজরের নামাজের পরে। কোন নামাজের পরে বলেন? যে ব্যক্তি কুল হু আল্লাহ সূরা পারেন না আপনারা, এই সূরা 3 বার, কতবার? কুল আউযু বিল ফালাক 3 বার, কুল আউযু বিল নাস 3 বার, মোট কতবার হইল? 9 বার। এই সূরা যে পড়বে ফজরের পরে 9 বার, সারাদিন পুরা পৃথিবীর যত ইসকন আছে, যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, আল্লাহ ছাড়া সকল মাখলুক যদি ক্ষতি করতে চায়, জাদুর লাইনে, তাবিজ তুমারের লাইনে অথবা চিকিৎসা বিদ্যার নামে কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। আবার মাগরিবের পরে এই 3টা সূরাকে 9 বার তেলাওয়াত করবেন। আপনিও পড়বেন, আপনার সন্তানদেরকেও পড়তে বলবেন, না পারলে শিখিয়ে দিবেন। না পারলে কি করবেন? আমার কাছে অনেক বাচ্চা আসে কান্না করে, বুঝেন না কি করে? তো তারাও তো সূরা ফাতিহা পড়ে বুঝে, কিন্তু আমারটা লাগে কি লেগে? আমি অন্য কিছু পড়ি নাকি? আমিও সূরা ফাতিহা পড়ি, আমিও কুল হু আল্লাহ পড়ি, আমিও ফালাক পড়ি, আমিও নাস পড়ি। আজ থেকে আপনাকে শিখিয়ে দিলাম, আর কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাছে আইন না। এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা কুল হু আল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, এই 3টা সূরা পড়বেন। পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানগুলাকে, আমাদের স্ত্রীগুলাকে, আমাদের মেয়েগুলাকে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশের সকলকে বাতিল ইহুদি, খ্রিস্টান, ইসকনদের সকল ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করে সকল বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নি।